সুপ্রিয় দর্শক, নেত্রকোনা আওয়ামী লীগ কার্যালয়ে 5টায় ব্যানার টাঙানোর পর 10টার পর উধাও, এই ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। আপনারা অবশ্য জানেন, সারা বাংলাদেশে আওয়ামী লীগের অফিসগুলি আস্তে আস্তে খুলতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই, তবুও তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দেওয়া হয়েছে। সে সমস্ত মামলাগুলি থেকে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী জামিনে মুক্তি হয়ে বেরিয়ে আসছেন। যদিও যারা সবার ভাইরাল ব্যক্তি, যেমন নারায়ণগঞ্জের যিনি মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইবি সহ যারা বেশি ভাইরাল কিংবা পরিচিত, তাদেরকে জামিন না দিলেও আমরা দেখতে পাচ্ছি এলাকায় কিংবা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন নেতাদের জামিনে মুক্তি পেয়ে বের হতে দেখছি। তার পাশাপাশি সারা বাংলাদেশে আওয়ামী লীগের এক ধরনের আত্মপ্রকাশের চিত্র আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে, যেমন আমরা দেখতে পেয়েছি ঢাকাতে আওয়ামী লীগের ইফতারের পরে একটি বড় ঝটিকা মিছিল, কিংবা ঝটিকা মিছিল না বলে মিছিল বললেই চলে। তারপর কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুর, রাজশাহী, মানে প্রত্যেকটি জেলা উপজেলা থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক পোস্ট কিংবা তাদের বিভিন্ন অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবার যে ঘটনাটি করেছে সেটি হচ্ছে নেত্রকোনায় আওয়ামী লীগের অফিসে ব্যানার টাঙ্গানোর 5 ঘন্টার পরেই সেটি উধাও। কারা এই কাজটি করেছে সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। দৈনিক যুগান্তর যে বিষয়টি বলছে, নেত্রকোনায় আওয়ামী লীগের কার্যালয়ের 3য় তলায় ছাত্রলীগের কার্যালয়ে ভোরে দলীয় ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। শুক্রবার 6 মার্চ ভোর 5টা থেকে 5:30টার মধ্যে কোনো এক সময়ে এটি টাঙানো হয়। একদিন সকালে স্থানীয়দের কেউ কেউ ব্যানারটি দেখতে পেলেও বেলা 11:15টার পর তা আর পাওয়া যায়নি। শহরের ছোট বাজার এলাকায় কার্যালয়ে ব্যানার টাঙানোর 23 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ব্যানারটিতে দলীয় কার্যালয় বাংলাদেশ ছাত্রলীগ নেত্রকোনা জেলা শাখা, শহীদ তিতাস রোড, ছোট বাজার নেত্রকোনা লেখাসহ বাম পাশে শেখ মুজিবের ছবি, সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি দেখা যায়। নতুন করে ব্যানার টাঙানোর খবরে বেলা 11টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করে। পথচারী এবং উন্মুক্ত জনতাও সেখানে ভিড় করে, তবে এর আগে ব্যানারটি সরিয়ে ফেলা হয়। স্থানীয় সূত্রে জানায়, গত 2024 সালের 5 আগস্ট দুপুরে 3 তলা বিশিষ্ট দলীয় কার্যালয়টি আসবাবপত্র লুটপাটের পর বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়। কার্যালয়ের নিচতলায় আওয়ামী লীগ, 3য় তলায় যুবলীগ ও 3য় তলায় দ্বিতীয় তলায় যুবলীগ ও 3য় তলায় ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যবহার করত। এই এলাকায় একজন ব্যবসায়ী জানান, সকাল 8টার দিকে তিনি 3য় তলায় ছাত্রলীগের ব্যানার ঝুলতে দেখেন এবং সকাল 10টার দিকে ব্যানারটি দেখতে পান। কিছুক্ষণ পর সেটি আর দেখা যায়নি। এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানা ওসি মোহাম্মদ আল মামুন সরকার বলেন, বিষয়টি শুনে পুলিশ সকাল 10:30টার দিকে সেখানে গিয়ে আর ব্যানার পায়নি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নেত্রকোনা থানা পুলিশ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।